হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই সোনার হাট চ্যানেল। আজকে এনেছি আতপ চালের আটার রুটি, অর্থাৎ চালের আটার রুটি। যারা এই ট্র্যাডিশন অনুযায়ী যারা রুটিটা জানেন তাদের কাছে তো জলের মতো সোজা, কিন্তু যারা একদম জানেন না, যারা কোনো দিনই জানেন না যে এরকম চালের আটা থেকে রুটি হয়, তাদের জন্য আজকে আমি ভিডিওটা এনেছি। হয়তো এই ভিডিওটা খুব একটা সুশ্রী নয়, কিন্তু মোটামুটি কেমন পদ্ধতিতে হয় সেটা জানার জন্য আমি এক কাপ, বড় কাপের এক কাপ অর্থাৎ 300 চালের আটা নিয়েছি, আর একটু ময়দা নিয়েছি, একটু জল দিলাম, জলে 2 চামচ, 1 চামচ নুন দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি, দিয়ে এই জলটা দেখুন ফুটছে এবং 100 ডিগ্রি সেলসিয়াস হলে, অর্থাৎ জলটা খুব ফুটলে এই দু রকম আটা আমি মিশিয়ে দিয়ে দেবো। তবে বন্ধুরা, শুধু আতপ চাল দিয়েও করা যায়, কিন্তু তাতে মানে চিটটা কম হবে, রুটিগুলো ভালো ছিঁড়ে যাবে, বেলতে গেলে রুটিগুলো কেটে যাবে। একটু ময়দা মেশাবেন বন্ধুরা, একটু সামান্য ময়দা মেশালে রুটিগুলো ভাঙবে না, কাটবে না। এবার ওই গরম ফুটন্ত জলে আটাগুলো দেখুন কেমন মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে ঝুরু ঝুরু করে নিয়েছি, ঝুরু ঝুরু করে একটা ট্রেতে এটা মিশিয়ে নেব। বন্ধুরা, এটা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে মোটামুটি পদ্ধতিটা কেমন সেইটা একটু বলার এবং জানার, এমন কিছুই নয়। এবার দেখুন ঝুরঝুরে আটাটা, এতে কিন্তু প্রচুর জল লাগবে বন্ধুরা। নরম যদি আমি খামির করি, এই পদ্ধতিটাকে বলা হয় খামির করা। এইটা যদি নরম করি, কিন্তু এটা অনেক অসুবিধা হবে, অনেক আটা খাবে। একটু ঝুরু ঝুরু করে এবার এতে একটু জল ছিটিয়ে আপনি মাখতে শুরু করবেন। কিন্তু এইটা দেখুন এখনও মাখা হয়নি, এখনও এতে অনেক জল লাগবে। এবং আটাটা ওই যে দেখছেন জলটা কেমন ছেটানো হচ্ছে, আর আটাটা সমানে মাখাতে হবে। একটু করে হাতটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে দেখুন আটাতে এটা ডোটায় সমানে আমি ছানবো। অনেকটাই জল লাগে এটা বন্ধুরা। আমরা সাধারণত গমের আটা রুটি বা ময়দা রুটিতে এত আমরা জল ব্যবহার করি না। জল সাধারণত আটা আমার মাখানো হয়ে গেল, ডো হয়ে গেল, ব্যাস। কিন্তু এই চালের আটার ডোটার এইটাই একটু বৈশিষ্ট্য হচ্ছে, এটা যত জল খাবে, জলে হাত ডেবাবো আর এটা যত ছানবো, যত এ করবো, দেখুন ডোটা কত নরম হয়েছে, কত মানে সফট হয়েছে দেখুন। এবার মোটামুটি আমি হাত দিয়ে দেখে নিলাম ডোটা আমার পারফেক্ট হয়েছে। এবার আমি লেচি কাটার পালা। লেচিটা আপনারা ছোট করে হাত দিয়েও কেটে নিতে পারেন, আর নইলে এরকম করে আমি যেমন করে করছি বন্ধুরা, এরকম করে ছুরি দিয়ে কেটে সমান আকারে আপনার লেচি কেটে নেবেন বন্ধুরা। এইটা একটু করতে হয়তো এই মানে খামির করা এই চালেটা রুটিটা করতে অসুবিধে, কিন্তু এইটা চালেটা রুটিটা কিছুটা আমরা পিঠের সঙ্গে তুলনা করি। পিঠে করলে যেমন একটা আমাদের মজা হয়, খেতে যেমন আত্মী পূরণ হয়, তেমনি চালের আটা রুটিটাও আমরা ঠিক পিঠের সঙ্গে আমরা তুলনা করি। এবার আমি ছোট ছোট লেচি কাটা হয়ে গেছে, লেচিটা এবার চ্যাপটা চ্যাপটা এবার করব। এগুলো সমান একটু রুটি যেমন করে হয়, রুটিরই মতো একটু চ্যাপটা আকৃতি করব। তবে এই চ্যাপটাতে আমি রুটি বেলবো না। আমার সব কিছুই লেচি কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি জিনিস বানাবো। এই জিনিস কথাটা হচ্ছে আমরা একটু কেমন অন্যরকম শুনতে লাগছে। জিনিস বলতে আমরা কোনো দ্রব্যকে বোঝাই, কিন্তু এই জিনিসটা হচ্ছে এই লেচিগুলোকে হাত দিয়ে দেখুন টিপে 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 অর্ধেক রুটি করে ফেলবো, করে এই ধারগুলো মুড়ে দেবো। ধারগুলো মুড়ে দেওয়ার কারণ হচ্ছে রুটিটা বেলার সময় ধারগুলো ফেটে যায়, ফেটে অর্ধেক হয়ে যায়, এই কারণে ধারগুলো একটু আঙুল দিয়ে চিপে চিপে মেরে দেবো। দেখুন এটা অর্ধেক রুটি হয়ে গেছে। এবার আমি এটা বেলবো। বেলাটাও একটু দারুণ, এটা অন্যান্য রুটির তুলনায় দারুণ। দেখুন একটু করে আটা ছেড়াবো, আর এই রুটিটায় আমি একদম ছোবই না, ওই বেলনিরই কায়দাতে এই রুটিটা আপনা থেকেই ঘুরে যাবে, আপনা থেকে পোঁপো পোঁপো করে ঘুরে যাবে, এবং যতটা মানে পিঁড়ের সমানে রুটিটা বড় হয়ে যাবে। দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে। হয়তো বন্ধুরা খুব সুশ্রী হয়নি বা শোকেসে তুলে রাখার মতো নয়, কিন্তু মোটামুটি একটা নতুন রাঁধুনিরা যারা কম মানে কষ্ট করে এটি করতে পারবে তাদের জন্য। দেখুন আমার রুটিটা হয়ে গেছে বন্ধুরা, রুটিটা প্রায় হয়ে গেছে। দেখুন এরকম সাদা ধপধপে
বকের মতো রুটিটা, এটা একটা বিশেষ জাতির একটা বিশেষ পরবে এই রুটিটা হয়। এই রুটিটা এতই সুন্দর, এতই সফট, মাংসের ঝোলে ডোবালে একদম নরম হয়ে যায় এবং ছিঁড়ে যায়, আপনা থেকে রুটিটা ছিঁড়ে যায়। তাহলে এই রুটিটা খেতে খেতে একটা ছোট্ট ছড়া বলছি। কালের প্রবাহে উৎসবে ছোঁয়া লাগে প্রতিরন্ধে, দিন পেরিয়ে যখন হয় সন্ধে, আকাশ বাতাসে বারুদের গন্ধে, আগর মোমবাতির আলোর ছন্দে, কচি কাঁচা না মানে বারণ, মাতে আনন্দে, মতের ভেদাভেদ আছে নানান দ্বন্দ্ব, অনেক দুয়ার জেনে শুনে রাখে বন্ধ, হালুয়া রুটি হলে হয় না মন্দ, পাপ পুণ্য বুঝি তো, এটাই তো মনের পছন্দ, পেট পুরে খেয়ে এবাদতে যতই করো নিন্দে, সোনার আহারে তৈরি হালুয়া খেলে পড়বে ধন্দে, দিগন্ত জোড়া আকণ্ঠ সাদে, জ্ঞানে কি মোরা অন্ধ। বন্ধুরা, এই রুটিটা হালুয়া দিয়ে এবং মাংসের ঝোল দিয়ে খেতে খুব দারুণ লাগে। তাহলে এরকম আপনারাও করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।